गुड मर्निंग एवरीवन नतून एक ब्लगे तुम्हारे सकल के आबारो अनेक अनेक स्वागत जानिए आज के ब्लगटा शुरू करছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে আমার অনেক ভালোবাসা। সকাল বাজে প্রায় ৮টা মতন, যখন মোটামুটি আমার টুকটাক কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। আর সকালের ওই ৮টার টাইমে রোদ দেখে মনে হচ্ছে যে বেলা 12টা বাজে। এত প্রচন্ড রোদ আর গরমে একদম টেকা যাচ্ছে না। আর সকাল সকাল আজকে রান্নাঘরটাও এত গরম। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালের চাটা খাওয়া আমার হয়ে গেছে। টুকটাক দু একটা কাপড় কাছাকাছি করেছি। সকালবেলা একবার ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব না, তারপরে বহু ভাবনা চিন্তা করে ব্লগটা শুরু করলাম। আর মাঝখানে আমাদের সাথে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। না তো এই ভিডিওটা আমি দুদিন আগেই শ্যুট করেছিলাম। তো আমাদের চিঙ্কি না একদিনের জন্য পুরো 24 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল। তোমাদের দাদা ভাই আর আমার তো মানে এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল কি বলবো। মানে এই দিন না, তার পরের দিন, এই দিন যেদিন শ্যুট করেছিলাম সেদিন তো সব ঠিকই ছিল। তো পরের দিন আমি আপলোড করব। তো পরের দিন মানে সকাল 7টার থেকে তার পরের দিন সকাল 7টা পর্যন্ত ওকে পাওয়া যাচ্ছিল না। মানে আমাদের এত বাজে অবস্থা হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। যারা মনে করো এরকমভাবে কোনো যাদের বাড়িতে পেট নেই, মানে কুকুর বিড়াল কোনো কিছু যারা পোষো না, তারা এই জিনিসটা মানে বুঝতেই পারবে না যে কতটা কষ্ট লাগে। অনেকেই বলবে যে হ্যাঁ মানুষ নাকি মানে এরা এত বাড়াবাড়ি করে, কিন্তু সত্যি বলছি যারা একমাত্র মানে এদেরকে ভালোবাসে তারাই একমাত্র বুঝবে যে হ্যাঁ কতটা খারাপ লাগা থাকে। তো এদিকে দেখো সব ঘরদোরগুলো একদম ভালোভাবে ক্লিন করে ঝেড়ে নিয়েছি। একদম ঝুল ছিল কিছু, ঝুলগুলো ফেললাম। মানে খুব একটা ঝুল আমার ঘরে আমি পড়ে না, কারণ আমি প্রতিদিনই ঝুল ঝেড়ে ফেলি। এমনকি ওই শনিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমাও ঝাড়া হয়ে যায়, কেন কি ঝুল দেখলে না আমার মানে হাত থামতে চায় না কিছুতেই। তো ঝুল ঝাড়াটা হয়েই যায় যেভাবেই হোক। তো এদিকে সব ঘরদোর টিপটপ করে ঝেড়ে নিলাম আর মাঝখানে ভাতটা উপর করে নিয়েছি দেখলেই। আর এখানে আজকে করব লতি, আর তার সঙ্গে করব পাট শাক ভাজা আর ডাল করব। একদম সিম্পল রান্নাবান্না করব। কদিন থেকে না খুব মানে উল্টাপাল্টা তেল মশলার খাওয়া হচ্ছে, মানে খুব বেশি হিজিবিজি কিছু খাওয়া হয় না ঠিকই, কিন্তু ওই তেল মশলাটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর মাছটা তোমাদের দাদা ভাইয়ের একদমই বারণ আছে, ডাক্তার বলেছে। তাও ছোটো মাছটা খাওয়া হয়, আর বড় মাছটা ইদানিং আমারও একদমই ভালো লাগে না। চিকেন তো আমরা একদম প্রায় বন্ধই করে দিয়েছি। আর এদিকে দেখো পাট শাক ভাজাটা নামিয়ে নিয়ে মাঝখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে এখন লতিটা কেটে নিলাম। আর এই লতিটা কাটতে আমার প্রচুর টাইম লেগেছে। আর আজকে আমি প্রথম মানে এই বাড়িতে লতি বানাচ্ছি, মানে নিজে হাতে কেটে কুটে। আমি আমার বাবার বাড়িতে বিয়ের পরে বানিয়েছিলাম, বিয়ের আগে তো কখনো রান্নাবান্না করাই হয়নি। বিয়ের পরে একদিন বানিয়েছিলাম, তো বিয়ের আগে বানানো কখনোই হয়নি। তো নিজে হাতে কেটে কুটে এই প্রথম বানালাম। আর হাতগুলো না কালো কালো হয়ে যায় লতি কাটলে। এদিকে দেখো অল্প পেঁয়াজ রসুন আগে ফোড়নে দিয়ে দিয়েছি, আর তারপরে অল্প একটু সামান্য পেঁয়াজ বাটা আর 2টা রসুন আর কি ঘষে দিয়ে দিলাম দেখলেই। তো অতটা না ভালো হয়নি, অতটা টেস্টি হয়নি। আমার মার হাতে যতটা টেস্টি হয় ঠিক অতটা টেস্টি হয়নি। আমি এখন একটু ডাল বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ভেবেছি স্নানে যাব, কিন্তু সেই সময় তোমাদের দাদাভাই চলে আসে আর আমার এত তাড়াহুড়ো লেগে যায়। তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়ে ঘরদোরগুলো মুছতে চলে আসলাম। সকাল থেকে একটা মিনিট সত্যি বলতে বসার টাইম পাই না জানো। এরই মাঝখানে এই ক্যামেরা সেট করে করে একা হাতে কাজ করা, ব্লগ করা, আর শরীরটাও অনেকদিন থেকে বেশ একটা ভালো যাচ্ছে না। তো সবকিছু মিলেমিশে না ভীষণ চাপ হয়ে যায়। তো তোমরা অনেকেই বলো যে রোজ দিদিভাই ব্লগ দাও, রোজ বোন ব্লগ দাও। কি করে দিব বলো? আগে আমি রোজই ব্লগ দিতাম, তো এখন শরীরটাও সেরকম ভালো না, আর রোজ না দিতে দিতে এনার্জিটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। সবকিছু মিলেমিশে মানে আগে ঘর কম ছিল, তো সবকিছু মিলেমিশে না কাজের চাপটা অনেকটা বেড়ে গেছে। তো মাঝখানে না আর একদম ব্লগ করা হয়ে ওঠেনি। ঘরদোর মুছে আরো মাঝখানে অনেক কাজকর্ম করেছি। তারপরে ভেবেছিলাম যে স্নান যে স্নান করে এসে পুজো দিয়ে ডালটা ফোড়ন দিব। তোমাদের দাদা হয়তো একটু দেরি করে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর কাজের চাপ, পুজো দেওয়ারও একটা এক্সট্রা চাপ। বৃহস্পতিবারে একটু সবকিছু একটু ঝামেলা বেশি থাকে, মাজা ঘষা বেশি থাকে, তো সেগুলোও সারতে হবে। মাথাটা একদম ঘুরছিল বনবন করে। তারপরে তোমাদের দাদা ভাই আজকে অনেক তাড়াতাড়ি খেতে চলে আসে, ও খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি চলে যাবে। তারপরে আমার ওই স্নান সেরে আর ডাল ফোড়ন দেওয়া হয়নি, ওই ডাল সেদ্ধ হওয়ার অপেক্ষায় কতক্ষণ ছিলাম, তারপরে আর কি ডাল ফোড়ন দিলাম, দিয়ে দাদা ভাইকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে তারপরে পুজো দিলাম। তো পুজো দিতে দিতে
আজকে অনেক বেলা হয়ে গেছে, তারপরে পুজো দিয়ে আর ব্লগ করা হয়নি। আর আজকে এত ফুল মা পাঠিয়েছে বেলপাতা, আমি বললাম মা তো প্রতি বৃহস্পতিবারই পাঠিয়ে দেয়, তারপরে আমিও আবার ফুল তুলেছি সকালবেলা গাছের থেকে, এত বড় বড় সাইজের ফুল। চলো আর ব্লগ করা হয়নি পরে, তো এর সাথে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। আর চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই, টাটা।